দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাম্পি। নক্ষত্র নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছে আজকের বিস্তারিত সংবাদে। মাকে কুপিয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন ধূপগুড়ির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃণাল রায়। জলপাইগুড়ির অতিরিক্ত দায়রা বিচারক অরুণ কিরণ ব্যানার্জি শনিবার এই রায় দেন। অভিযোগকারীর আইনজীবী সুশান্ত রায় জানান, আসামি মৃণাল রায় 7 জুলাই 2012 সালে তার মা লক্ষ্মী দেবীকে হাতুড়ি এবং বাটাম দিয়ে মেরে খুন করেন। এরপর মৃণালের বাবা অতুল রায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। 2012 সাল থেকে 17 জনের সাক্ষ্য গ্রহণ করার পর শনিবার বিচারক অরুণ কিরণ ব্যানার্জি মৃণালকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এবং 10,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। ঘটনাটা 7/7/2012 তারিখ বেলা 3টের সময় মৃণাল রায় তার মা লক্ষ্মী রায়কে হাতুড় এবং বাটাম দিয়ে হঠাৎ কোনো বচসার জেরে হাতুড় এবং বাটাম দিয়ে বাড়িতে বচসা বাঁধে এবং সেটা রাস্তায় গিয়ে পৌঁছায় এবং 3 মাথার মোড়ের পাশেই হাতুড় এবং বাটাম দিয়ে তার মার মাথায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাত করে এবং তৎক্ষণাৎ লক্ষ্মী রায় মারা যায়। কোথায় হয়েছে এটা? ধূপগুড়ি 1 নম্বর ওয়ার্ড, চাকলা। 302 ধারায় সাজা হয়েছে এবং সেখানে আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে, সশ্রম কারাদণ্ড আর 10,000 ফাইন এবং ইন কেস অফ ইন ডিফল্ট 1 ইয়ার সিম্পল ইমপ্রিজনমেন্ট। এখানে মাননীয় বিচারপতি অরুণ কিরণ বন্দ্যোপাধ্যায়ের আদালতে এটা বিচার হয়েছিল এবং তিনি আজকে এটা সাজা ঘোষণা করেন। হরিণ মেরে মাংস রান্না করে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার হল 3 বনবস্তিবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ির বুথুরা বনবস্তি এলাকায়। ধৃতদের কাছ থেকে রান্না করা মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। ধৃতরা হলেন বিকাশ খড়িয়া, শম্ভু ওরাও এবং রঞ্জিত ওরাও। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বনকর্মীরা চটুয়া বস্তির বিকাশ খড়িয়ার বাড়িতে হানা দেয়। সেখানে গিয়ে বনকর্মীরা দেখতে পান সেখানে হরিণের মাংস দিয়ে বনভোজনের আয়োজন চলছে। সেখান থেকে 2 জন পালিয়ে যেতে সক্ষম হলেও বিকাশ খড়িয়া সহ মোট 3 জনকে হাতে নাতে ধরে ফেলেন বনকর্মীরা। সেখান থেকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা বাজেয়াপ্ত করেন রান্না করা হরিণের মাংস। গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক সুমিতা ঘটক জানান, আমাদের কাছে খবর ছিল চটুয়া বস্তি এলাকায় হরিণের মাংস রান্না করা হচ্ছে। সেই মতো বনকর্মীরা সেখানে হানা দিয়ে হাতে নাতে 3 জনকে ধরে ফেলেন। ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পেশ করা হয়েছে। রবিবার ময়নাগুড়ি মৌয়ামারি দেবীনগর সমবায় সমিতির পক্ষ থেকে সরকারি পদ্ধতিতে ওই এলাকার 2 জন কৃষকের কাছ থেকে 5 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে 286টি আলুর বস্তা কেনা হল। বর্তমানে পাইকারি বাজারে আলুর দর কমে গেছে, কৃষকদের মাথায় হাত পড়েছে। তাই মৌয়ামারি এলাকার আলু চাষীদের কাছ থেকে 5 টাকা 50 পয়সা দরে আলু কেনা হলো, যেখানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। 50 কেজি ওজনের মোট 286টি আলুর বস্তা কেনা হয় এই এলাকার 2 জন কৃষকদের কাছ থেকে এবং তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল দাস। জানা গেছে, ক্রয় করা আলু ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন স্কুলে মিড ডে মিলের জন্য পাঠানো হবে। আলুর দাম কমে যাওয়াতে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে সমবায় সমিতির মাধ্যমে আমরা কিছু আলু কিনবো এবং সেই আলুগুলো মিড ডে মিল যে এসএসকে আইসিডিএস আছে এইসব জায়গায় এই সমবায়ের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে এখানে দক্ষিণ সমবায় সমিতির থেকে আলু কেনা হচ্ছে। এই আলুগুলোকে আমরা পরে লিস্ট অনুযায়ী বন্টন করব। 5 টাকা 50 পয়সা কেজি দর।
আমরা আপাতত দুজনকে দিয়ে দিলাম, আরো ব্যাংকান্দিতে আছে, ওখানেও আমরা যাব, ওখানেও চেক তুলে দেবো। আরো কিছু লোক আসতেছে, তাদেরকেও দেবো। এমন উদ্যোগে খুশি কৃষকেরা। আমরা আলুটা 10 প্যাকেট করে আলু দিচ্ছি, আমাদের একটু সুবিধা হচ্ছে, হাজিরা পয়সা টয়সা দিতে পারছি, তাও কিছুটা আমরা আর কি চেকটা দিল মানে আমাদের গ্রামের সমান। দামটা বেশি যে পাচ্ছে। হ্যাঁ, আমরা দামটা বেশি পাচ্ছি। তাতে ফলন হিসেবে এবার গভর্নমেন্ট যেহেতু নিচ্ছে, উদ্যোগটা অবশ্যই খুব ভালো। তাতে প্রভাব পড়বে আগামী দিনে, হয়তো রেটটা আমরা আশা করতে পারি যে রেটটা হয়তো বাড়বে, এই আশা আমরা অবশ্যই করতে পারি। গভর্নমেন্ট যদি এইভাবে উদ্যোগ নেয় তবে অবশ্যই ভালো আমাদের পক্ষে, কৃষকদের পক্ষে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেট আপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেট আপ বক্স পৌঁছে দেব আমরা।